আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব কাঁচা কাঁঠাল ভাজা। খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হবে। তো কাঁচা কাঁঠাল নিজেদের বাগান থেকে পেড়ে নেব। এই যে কাঁঠাল, এই গাছের কাঁঠাল আগে লেগে দেবে, যে বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বাতাস দেখছো না, ফ্যান ট্যান কিস্তা লাগতো না। বালিশে কাঁঠাল বাঁকা কুকা না, একসাথে রাখগা। গুড়ার মধ্যে দেখলাম কাঁঠাল, এটা না তো, এটা ওই এটা তো ভালোই বলেছে। উপরের গুলা তো চুরে নিতে পারবো না, এগুলো তো চুরে নিব। তো এখানে আমি দুটো কাঁঠাল নিয়েছি, গ্রামে গিয়েছিলাম, কাঁঠাল দুটো নিয়ে ঢাকা চলে এসেছি। আর বাসায় এসে কিন্তু এই রেসিপিটা করেছি। গ্রামে আসলে কাঁচা কাঁঠাল দিয়ে কি করবে এখনো ওরা জানেই না যে এটা দিয়ে এত মজার রেসিপি করা যায়। আমি প্রতি বছরই কিন্তু কাঁঠাল দিয়ে একটা দুটো রেসিপি শেয়ার করে থাকি, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা পছন্দ করে থাকেন। তো এই ভিডিওর আগের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম কাঁচা কাঁঠাল ভাজা। তো সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। তো কাঁঠালটা কিন্তু অনেকভাবে আমি কেটেছি এবং প্রতিবারই আপনাদের সাথে অনেক টিপস সহই শেয়ার করে থাকি যে কীভাবে সহজে আপনারা কাঁঠালটা কেটে নিতে পারবেন। যার যার পছন্দ মতো কেটে নিলেই হলো। তো আমি কাটার সময় কিন্তু একটা সুতির কাপড়ের মাধ্যমে কষটা, যে আঠালো কষ থাকে, সেটা কিন্তু মুছে নিয়েছি। সেজন্য হাতে এতটা লাগবে না, সরিষার তেল মাখিয়ে কাঁঠালটা কেটে নিলেই হবে। তো আমি কাঁঠালটা ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। জালটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। তবে একটু জাল স্পাইসি কিন্তু এটা খুবই ভালো লাগে। গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এখানে আমি কর্নফ্লাওয়ারের যে 1 কেজি করে জারে থাকে, সেটা আমি 1 জার নিয়েছি, 1 কেজি। খুবই কম দামে কিন্তু এটা পাওয়া যায়। সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল আর পানি। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো না, সেজন্য এই ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিলে এর গ্রানটা অনেক ভালো আসবে। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন সিদ্ধ কাঁঠাল এখানে দিয়ে দেব। সিদ্ধ কাঁঠালটা একদম মাংসের মতো একটু জোড়া জোড়া করে নিব, মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। কে কোথা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্টের কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি, আর খুব মনোযোগ দিয়ে পড়ে থাকি। এখন সরিষার তেল গরম করে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সেই মাখা কাঁঠাল। কাঁঠালটা একদম সুন্দর করে বিছিয়ে দিব। চাইলে আপনারা এটা এই পর্যায়ে কিন্তু ডুবো তেলে পেঁয়াজের মতো ভেজে নিতে পারেন।
কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়া দিলেও হবে। এক পিঠ যখন হয়ে যাবে ভালোভাবে, তো এটাকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে, মুচমুচে, কামড়ের সাথে সাথে মনে হয় যে একটা মুচমুচে শব্দ হয়। একবার হলো খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।